গল্পের শুরুতেই আমরা দেখি লরেন লেন নামের এক মেয়েকে। সে ছোটবেলা থেকেই হলিউডে কাজ শুরু করেছিল। মিট দি জনসন নামের একটা বিশাল হিট লাইভ সিটকম শো দিয়ে সে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ওই শোতে তাকে স্যালি জনসনের চরিত্রে সবাই চিনত, যার ফলে লরেনের জীবন সাধারণ বাচ্চাদের মতো ছিল না। সে একটা বিলাসবহুল জীবন কাটাতো। আর এই শোতে কাজ করতে করতেই সে বড় হয়ে ওঠে। এখন লরেন বড় হয়েছে, একজন দারুণ সফল আর অ্যাওয়ার্ড উইনিং সুপারস্টার। এমনকি একটা অ্যামি অ্যাওয়ার্ডও আছে তার ঝুলিতে। মানে হলিউডে তার ক্যারিয়ার একদম পাকাপুক্ত। কিন্তু তার এই পারফেক্ট মনে হওয়া জীবনে হঠাৎ একদিন বিশাল ঝড় নেমে আসে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে যে হ্যাকাররা লরেনের ফোন হ্যাক করে কিছু ব্যক্তিগত ছবি আর ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে। আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা ছিল একটা পজিটিভ প্রেগন্যান্সি টেস্টের। সাথে সাথেই পুরো ইন্টারনেটে গুজব আর আলোচনা সমালোচনার ঝড় ছড়িয়ে পড়ে। ফ্যানরা পাগল হয়ে যায় এটা জানতে যে এই বাচ্চার বাবা আসলে কি। অবস্থা বেগতিক দেখে লরেনের অ্যাসিস্ট্যান্ট গ্রেস তাকে পরামর্শ দেয় কিছুদিনের জন্য সব কিছু থেকে একটু ব্রেক নিতে, যাতে মিডিয়ার এই স্ক্যান্ডালটা একটু শান্ত হয়। গ্রেস নিজেই লরেনের জন্য একদম বনের ধারে একটা খুব সুন্দর নির্জন জায়গায় একটা এয়ার কেবিন বুক করে দেয়। গ্রেস লরেনের সাথে ওই কেবিনে যেতে চেয়েছিল, কিন্তু লরেন না করে দেয়, কারণ সে এই মুহূর্তে একদম একা থাকতে চাইছিল। এরপর লরেন তার জিনিসপত্র প্যাক করে নিজের প্রিয় কুকুর জর্জিকে সাথে নেয়। আর মিডিয়া ও রিপোর্টাররা যখন তার বাড়ির মেইন গেটে ভিড় করে আছে, তখন সে তাদের বোকা বানিয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় ড্রাইভ করার সময় তার পিআর এজেন্ট আদ্রেয়া তাকে কল করে। সে জানতে চায় প্রেগন্যান্সির খবরটা সত্য কিনা। লরেন কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আদ্রেয়া একটা অদ্ভুত বুদ্ধি দেয়। সে বলে যে যদি খবরটা সত্য, তাহলেও তারা মিডিয়াকে বলতে পারবে যে ওই প্রেগন্যান্সি টেস্টটা আসলে গ্রেসের ছিল, লরেনের নয়। কিন্তু লরেন সরাসরি এই ফালতু আইডিয়াটা বাতিল করে দেয়। আদ্রিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে সামনেই তাদের শোয়ের 11 নম্বর সিজনের শুটিং শুরু হবে। ফ্যানদের অনেক প্রত্যাশা আছে, এই স্ক্যান্ডাল সব নষ্ট করে দিতে পারে। লরেন ক্লান্ত ও বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। এরপর সে রাস্তায় গাড়ি থামায় যাতে জর্জি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারে। আর তখনই তার মা বেথ কল করে, যা পুরনো অনেক ক্ষতে আঘাত করে। মায়ের সাথে কথা কাটাকাটি শুরু হয়। বেথ লরেনকে বলে যে এই গুজবের কারণে সে তার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারছে না, তার খুব লজ্জা লাগছে। লরেন রেগে গিয়ে তার মাকে মনে করিয়ে দেয় যে ছোটবেলা থেকেই সে আর্থিকভাবে তার মাকে সাপোর্ট করে আসছে। সে মাকে বলে যে তার মা আসলে লরেনের চেয়ে নিজের লোক দেখানো ইমেজের বেশি পরোয়া করে। বেথ যখন জিজ্ঞেস করে যে তার বাচ্চার বাবাকে, লরেন খুব ঠান্ডা আর তিক্ত গলায় জবাব দেয়, তুমি তো ওখানেই ছিলে, বলে সে কলটা কেটে দেয়। কয়েক ঘন্টা ড্রাইভ করার পর লরেন অবশেষে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে সেই নির্জন কেবিনে পৌঁছায়। সে পাসকোড দিয়ে ভেতরে ঢোকে। হাতে এক গ্লাস ওয়াইন নিয়ে সে ওই শান্ত কেবিনটায় ঘুরে ঘুরে দেখে। জায়গাটা বেশ শান্ত আর আরামদায়ক, কিন্তু সে ঘুণাক্ষরেও জানতো না যে মার্কাস নামের ওই এয়ার কেবিনের ম্যানেজার আগের থেকেই পুরো বাড়িতে অনেকগুলো গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে। মার্কাস যখন ক্যামেরায় দেখে যে একজন এত বড় সেলিব্রিটি তার কেবিনে এসে উঠেছে, উত্তেজনায় তার হার্টবিট বেড়ে যায়। লরেন সোফায় বসে আরাম করে আর কেবিনের লোকাল ওয়াইফাই কানেক্ট করে, যদিও তার অ্যাসিস্ট্যান্ট তাকে বাইরের ওয়াইফাই কানেক্ট করতে মানা করেছিল, কারণ এতে হ্যাকিং এর ঝুঁকি থাকে। কিন্তু লরেন এসব তোয়াক্কা করে না। এদিকে লরেন ইন্টারনেটে নিজের নাম সার্চ করে দেখে যে তার ওই প্রেগন্যান্সি টেস্টের ছবিটাই সবার আগে দেখাচ্ছে। এটা দেখে তার পুরনো একটা ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায়। মিট দি জনসন শোতে তাকে স্টেজে আমেরিকার মেয়ে আর তার কো স্টার পিটারকে আমেরিকার বাবা হিসেবে দেখানো হতো, কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা ছিল খুব নোংরা। অফ স্টেজে পিটার নিজের ক্ষমতার অপব্যবহার করে লরেনকে ম্যানুপুলেট করত আর বিশ্বাস নিয়ে খেলতো আর তার সরলতার সুযোগ নিত। আর এই পিটারের বাচ্চাই এখন লরেনের পেটে। ঠিক তখনই পিটারের একটা কল আসে। পিটার কোনো ভনিতা না করে সরাসরি জানতে চায় লরেন কোথায় আছে। লরেন শুধু অস্পষ্টভাবে বলে যে সে একটা কেবিনে আছে,
মন শান্ত করার জন্য। পিটার খুব ঠান্ডা গলায় তাকে একটা পিল খেয়ে নিতে বলে, অথবা সে লুকিয়ে একটা অ্যাবর্শনের ব্যবস্থা করে দেবে বলে জানায়, কারণ তাদের দুজনের ক্যারিয়ার এখন ঝুঁকির মুখে। পিটারের এই অমানবিক আর ঠান্ডা কথা শুনে লরেন শিউরে ওঠে আর কলটা কেটে দেয়। এদিকে রেগে গিয়ে পিটার তার বডিগার্ড ক্রুফটকে বলে যে সেই লরেনকে স্টার বানিয়েছে আর এত টাকার মালিক করেছে। পিটারের ভয় ছিল তার বউ বাচ্চা যদি লরেনের সাথে তার অ্যাফেয়ারের কথা জেনে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তখন বডিগার্ড ক্রুফট, যে খুব ঠান্ডা মাথার খুনি, সে একটা মারাত্মক প্ল্যান দেয়। সে বলে যে তারা লরেনকে মেরে ফেলে সেটাকে একটা ড্রাগ ওভারডোজ হিসেবে চালিয়ে দিতে পারবে। পিটার বিন্দুমাত্র চিন্তা না করে এই খুনের প্ল্যানে রাজি হয়ে যায়। অন্যদিকে মার্কাস তার রুমে বসে ক্যামেরা চেক করে একসময় ঘুমিয়ে পড়ে, কিন্তু বিপদ তখনই ঘনিয়ে আসে। মার্কাসের আঙ্কেল ড্যারেন চুপচাপ লিভিং রুমে ঢুকে মার্কাসের ফোনটা দেখে ফেলে। সে বুঝতে পারে ওই নির্জন কেবিনে একজন খুব ধনী কেউ এসে উঠেছে। ড্যারেন তখন তার বন্ধু মার্ককে সব জানায়, আর তারা প্ল্যান করে যে আজ রাতেই তারা ওই কেবিনে ডাকাতি করতে যাবে, কারণ ড্যারেনকে তার এক ডিলারের অনেক টাকা শোধ করতে হতো। 1 ঘন্টা পর মার্কাস চমকে উঠে দেখে তার ফোন আর রুমমেটরা গায়েব। সে বুঝতে পারে ওরা সোজা ওই কেবিনের দিকেই গেছে, আর সেও 1 সেকেন্ড সময় নষ্ট না করে ওদের আটকাতে দৌড়ায়। কিন্তু ততক্ষণে ড্যারেন আর মার্ক কেবিনে পৌঁছে গেছে। ড্যারেন মার্ককে ওয়ার্নিং দেয় যেন শুধু দামি জিনিসপত্র চুরি করার দিকেই ফোকাস করে, অন্য কিছুতে নয়। কেবিনের ভেতরে লরেন হঠাৎ তার কুকুর জর্জের ডাক শুনতে পায়। সে উঠে দেখতে যায়, আর ঠিক তখনই দরজার লক খোলার আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হয়। লরেন জর্জের নাম ধরে ডাকে, আর আতঙ্কে দেখে যে জর্জি সোজা গিয়ে মার্গের পায়ে কামড় বসিয়ে দিয়েছে। কিন্তু মার্গ খুব জোরে কুকুরটাকে লাথি মারে। আহত জর্জি ভয়ে পালিয়ে যায়। লরেন চরম আতঙ্কে জানালার দিকে দৌড়ায়, কিন্তু দেখে সব জানালা লক করা। কোনো উপায় না দেখে সে বয়লার রুমের ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। ড্যারেন আর মার্গ ভেতরে ঢুকেই লরেনের দামি কার্টিয়ার ঘড়ি দেখতে পায়। মার্গের মাথায় বাজে চিন্তা আসে। সে চায় শুধু চুরি না করে মেয়েটার সাথে আরো কিছু করতে, কিন্তু ড্যারেন তাকে ধমক দিয়ে থামায়, বলে মেয়েটা তাদের চেহারা দেখে ফেললে পরে সহজেই পুলিশে ধরিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে মার্কাস রাগে ফুটতে ফুটতে সেখানে এসে হাজির হয়। সে তাদের জানায় যে লরেন একজন বিখ্যাত সেলিব্রিটি, আর তাদের এই বোকামির জন্য মার্কাসের চাকরি চলে যেতে পারে। বয়লার রুমের ভেতর থেকে লরেন তাদের কাছে কান্নাকাটি করে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কথা দেয় যে সে পুলিশকে কিচ্ছু জানাবে না, কিন্তু মার্গ এসবের কোনো তোয়াক্কা করে না। সে দরজার দিকে এগোতে গেলে মার্কাস আর ড্যারেন তাকে আটকে ধরে। এই ধস্তাধস্তির মধ্যে মার্গের বন্দুক থেকে হঠাৎ গুলি বেরিয়ে সোজা মার্কাসের গায়ে লাগে। গুলিবদ্ধ ও আহত মার্কাস ড্যারেনকে মিনতি করে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে, কিন্তু মার্ক তাদের মনে করিয়ে দেয় যে ড্যারেন আর তাদের দুজনের নামে আগে থেকে ক্রিমিনাল রেকর্ড আছে। হসপিটালে যাওয়া মানে সোজা জেলে ঢোকা। মার্কাস কিছু বুঝে ওঠার আগেই ড্যারেন তাকে চিরতরে চুপ করিয়ে দেয়। নিজের ভাইপোকে একদম ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলে। রাগে আর আতঙ্কে পাগল হয়ে ড্যারেন এবার লরেনকে মারার জন্য দরজার দিকে তেড়ে যায়, কিন্তু দরজার হাতল টান দিতেই সেটা ভেঙে তার হাতে চলে আসে। হতাশ ও বিরক্ত হয়ে মার্ক বলে যে তারা বরং ঘর পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে আসুক, কারণ হাতল ভাঙা অবস্থায় লরেন কোনোভাবেই ভেতর থেকে বের হতে পারবে না। তারা লরেনকে ওই বয়লার রুমের ভেতরে আটকা অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চলে যায়। লরেন ভেতর থেকে আবার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এবার ভেতরের হাতলটাও খুলে তার হাতে চলে আসে। দরজার ফুটো দিয়ে সে দেখতে পায় মার্কাসের নিথর দেহ মেঝের ওপর পড়ে আছে। চরম শকে আর আতঙ্কে লরেন দরজায় ধাক্কা মারতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এইভাবেই কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে সে ওই ছোট্ট অন্ধকার ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়ে। ভয়ঙ্কর সেই রাতের পর অবশেষে সকাল হলো। লরেন ওই ঘুটঘুটে অন্ধকার আর দম বন্ধ করা ছোট্ট বয়লার রুমে জেগে উঠল। জায়গাটা এতই ছোট আর ভয়ঙ্কর যে সুস্থ মানুষেরও দম বন্ধ হয়ে আসবে। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে নড়বড়ে বাল্বটা জ্বালালো, আর চারপাশের দেওয়ালগুলো যেন তাকে চেপে ধরতে লাগলো। ভয়ে আর কষ্টে তার গলা কাঁপছিল।
সে তার পেটে হাত দিয়ে নিজের অনাগত সন্তানের কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। যে বাচ্চাটা এখনো পৃথিবীর আলোয় দেখল না, সেও তার মায়ের সাথে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে। কিন্তু লরেন তো সহজে হার মানার পাত্রী নয়। কান্নাকাটি করে তো আর প্রাণ বাঁচবে না। তাই সে পাগলের মতো চারপাশের দেওয়ালের টোকা দিয়ে দেখতে শুরু করলো, যদি কোনোভাবে পালানোর রাস্তা বের করা যায়। হঠাৎ একটা দেওয়ালে টোকা দিতেই ভেতর থেকে ফাঁপা আওয়াজ এলো। লরেনের মনে একটা আশার আলো জ্বলে উঠল। সে সাবধানে ওই জায়গার ওয়ালপেপারটা টেনে ছিঁড়তেই দেখলো পেছনে একটা ইটের দেওয়াল লুকানো আছে। মানে এই দেওয়াল ভাঙতে পারলেই হয়তো সে বের হতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যে তার পিছুই ছাড়ছিল না। সে যখন আবারও পুরনো নষ্ট বাল্বটা জ্বালাতে গেল, হঠাৎ করেই একটা শর্ট সার্কিট হয়ে তার শরীরে প্রচণ্ড জোরে ইলেকট্রিক শক লাগলো। শকের চোটে সে ছিটকে মেঝেতে পড়ে গেল। এভাবেই কয়েক ঘন্টা গেল। লরেন নিজের রক্তে মাখা হাত দিয়ে দেওয়াল খোঁড়ার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু একে তো সে প্রেগনেন্ট, তার উপর প্রচণ্ড ক্লান্তি আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। ঠিক এমন সময় বাইরের মেইন দরজায় কিপ্যাডে পাসওয়ার্ড চাপার সেই পরিচিত আওয়াজটা তার কানে এলো। হ্যাঁ, ওই খুনিরা ড্যারেন আর মার্ক আবারও ফিরে এসেছে। লরেন বুঝতে পারে এবার তাকে বুদ্ধি খাটিয়ে বাঁচতে হবে। সে ভেতর থেকে চিৎকার করে তাদের সাথে একটা ডিল করার চেষ্টা করে। সে বলল, দেখো, মার্কাসের মৃত্যুটা পুরোপুরি তোমাদের দোষ নয়। আমরা চাইলে এটাকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারি। সে খুব সুন্দর করে একটা মিথ্যা গল্প বানালো। বলল, পুলিশ এলে আমরা বলবো যে মার্কাস আসলে আমার একজন পাগল ফ্যান ছিল। সে জানতে পেরেছিল যে আমি এখানে একা আছি, তাই সে আমাকে স্টক করে কেবিনে ঢুকে পড়ে। আর তারপর আমাকে জোর করার সময় ভুলবশত নিজের বন্দুক থেকেই গুলি ছিটকে সে মারা যায়। গল্পটা খুব নিখুঁত ছিল, তাই না? কিন্তু ড্যারেন আর মার্গ এই গল্পে একটুও বিশ্বাস করল না। মার্গ কোনো কথা না শুনে সোজা বয়লার রুমের দরজার দিকে তার বন্দুক তাক করল। কিন্তু ড্যারেন, সে ঝামেলা বাড়াতে চাইছিল না। সে তাড়াতাড়ি মার্গকে বাধা দিতে গেল। আর এই ধস্তাধস্তির মাঝেই হঠাৎ করে বন্দুক থেকে গুলি চলে গেল। গুলিটা গিয়ে লাগলো ড্যারেনের গায়ে, আর মার্গ অদ্ভুতভাবেই নিজের গুলিতেই স্পট ডেড হয়ে গেল। বাইরের এই চরম বিশৃঙ্খলা আর গুলির আওয়াজ শুনে লরেন ভয়ে কুঁকড়ে গেল। সে বাঁচার জন্য মরিয়া হয়ে চিৎকার করে ড্যারেনকে বলল, আমি প্রেগনেন্ট, প্লিজ আমাকে এখানে এভাবে ফেলে যেও না। কিন্তু আহত ড্যারেন নিজের প্রাণ বাঁচাতে লরেনকে ওই নরকের মধ্যে ফেলে রেখেই সোজা হসপিটালের দিকে পালিয়ে গেল। কয়েক ঘন্টা পর লরেন হঠাৎ একটা তীক্ষ্ণ ব্যথায় জেগে উঠল। সে দেখল অন্ধকারে একটা ইঁদুর তার শরীরের মাংস কামড়ে খাচ্ছে। আতঙ্কে সে চিৎকার করে উঠল। সে মরিয়া হয়ে আবার ওই বাল্বটা জ্বালাতে গেল, আর আবারও তাকে ভয়ঙ্করভাবে ইলেকট্রিক শক খেতে হলো। এদিকে অনেক দূরে হসপিটালে অফিসার জেমসন আর কর্নেল এসে হাজির হয়েছেন। তারা ডাক্তারের কাছ থেকে জানতে পারলেন যে এই ড্যারেন আসলে একজন দাগী আসামি। আগের ড্রাগসের একটা ঝামেলায় সে 5 বছর জেল খেটেছে। ডাক্তার আরও একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন। তিনি বললেন, ড্যারেন যখন আহত অবস্থায় প্রলাপ বকছিল, তখন সে বারবার কোথাও একটা আটকে পড়া একজন প্রেগনেন্ট মহিলার কথা বলছিল। অফিসার বুঝতে পারলেন ব্যাপারটা মোটেও সুবিধার নয়। আর আমাদের লরেনের কি অবস্থা? তৃষ্ণায় তার ছাতি ফেটে যাচ্ছিল। সে ওপরের একটা লিক হওয়া পাইপ থেকে পড়া পানির ফোঁটাগুলো ক্যাচ করার চেষ্টা করছিল। কিন্তু ওই 2-1টা পানির ফোঁটায় কি আর তৃষ্ণা মেটে? সে বাঁচার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে এক কোণে পড়ে থাকা একটা লোহার পাইপ তুলে সে ওই ইঁদুরটাকে পিটিয়ে মেরে ফেলল। তারপর ওই পাইপ দিয়ে সে পাগলের মতো দেওয়ালে আঘাত করতে শুরু করলো। যে কোনো মূল্যে তাকে এই জায়গা থেকে বের হতেই হবে। পরের দিন সকালে রাস্তার ধারে অন্য একটা দৃশ্য দেখা গেল। লরেনের সেই ছোট্ট কুকুর জর্জি, যে কিনা আগের রাতে আহত হয়েছিল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। সে এতটাই ক্লান্ত ছিল যে আর হাঁটতেও পারছিল না। ঠিক তখনই লরেটা নামের একজন খুব দয়ালু মেয়ে, যে কিনা রাস্তার কুকুরদের রেস্কিউ করে, তার চোখ পড়ে জর্জির উপর। লরেটা কুকুরের গলার কলারে একটা নাম আর ফোন নাম্বার দেখতে পেয়ে সাথে সাথে তাকে নিজের কাছে নিয়ে নেয়, যাতে কুকুরটাকে সেফ রাখা যায়। ওদিকে কেবিনে লরেন দেওয়ালের ফাঁক দিয়ে একটা ইঁদুরের বাসা খুঁজে পায়। সে হাত দিয়ে সেটাকে পরিষ্কার করতে গিয়ে একটা শক্ত কিছু তার হাতে লাগে। জিনিসটা বের করতেই তার চোখ চকচক করে ওঠে। ওটা একটা আস্ত হাতুড়ি।
অবশেষে তার বাঁচার একটা আশা তৈরি হলো, কিন্তু ভাগ্য হয়তো তার সাথে এক নিষ্ঠুর খেলা খেলছিল। সে হাতুড়ি দিয়ে কিছু করার আগেই হঠাৎ করে ওপরের ওই লিক হওয়া পাইপটা সজোরে ফেটে যায়। হুড়মুড় করে বরফ শীতল পানি ঢুকতে শুরু করে ওই ছোট্ট বয়লার রুমে। সে ওই হাতুড়িটা দিয়ে ভেজা দেওয়ালটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু দেওয়ালটা এতটাই শক্ত যে হাতুড়ি দিয়ে কিছুই হলো না, আর পানি বেড়েই চলছিল। এদিকে ভেটারনেটি বা পশু পাখির হসপিটালে লরেটা ডাক্তারকে জানায় যে সে কুকুরটার কলারে থাকা নাম্বারে অনেকবার কল করেছে, কিন্তু কেউ ফোন ধরেনি। ডাক্তার জর্জিকে আরো কিছু টেস্ট করার জন্য এক রাত হসপিটালে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। লরেটা তখন কুকুরটার আসল মালিককে খুঁজে পাওয়ার আশায় তার একটা সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। অন্যদিকে পুলিশ অফিসাররা তদন্ত করতে করতে ড্যারেনের অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছান। বিল্ডিং ম্যানেজার পুলিশকে জানায় যে ওই ফ্ল্যাটে 3 জন থাকতো, এক আঙ্কেল আর তার ভাইপো আর একজন রুমমেট। অফিসার জেমসন জিজ্ঞেস করেন তাদের কেউ কোনো কাজ করতো কিনা। তখন জানা যায় যে ওই ভাইপোটা প্যাসিফিক কোস্ট হাইওয়ের ধারে একটা ইয়ার কেবিনের ম্যানেজারের কাজ করত। অ্যাপার্টমেন্ট সার্চ করার সময় অফিসার কর্নেলের চোখ পড়ে ঘরের ভেতরে লুকিয়ে রাখা একটা রক্তমাখা টি শার্টে। তারা বুঝতে পারেন যে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে, আর ওই শার্টটা তারা ল্যাবে অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর একটা লোকাল মুদির দোকানে লরেটা শপিং করছিল। তখন তার ফোনটা বারবার বাজতে শুরু করে। সে একটু সাইডে গিয়ে ফোনটা চেক করতেই একদম থ হয়ে যায়। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাজার হাজার লাইক আর কমেন্টে ভেসে যাচ্ছে। সে কমেন্ট পড়ে বুঝতে পারে যে কুকুরটা সে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে সেটা আর কেউ নয়, স্বয়ং হলিউড সুপারস্টার লরেন লেনের হারিয়ে যাওয়া কুকুর জর্জি। এই বিশাল সারপ্রাইজটা সে ঠিকমতো হজম করার আগেই হঠাৎ একটা অচেনা নম্বর থেকে তার ফোনে কল আসে। সে একটু ভয় পেয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে একটা গম্ভীর গলা ভেসে আসে। লোকটা নিজেকে একজন প্রাইভেট ডিটেকটিভ বলে দাবি করে আর বলে যে তার ক্লায়েন্টের একটা হারিয়ে যাওয়া কুকুর খোঁজার জন্য তাকে হায়ার করা হয়েছে। এই লোকটা আর কেউ নয়, পিটারের সেই ঠান্ডা মাথার খুনি বডিগার্ড ক্রুফট। লরেটার মনে একটু সন্দেহ হয়। লোকটার গলার আওয়াজ আর কথা বলার ধরন তার ঠিক সুবিধের মনে হচ্ছিল না, তাই সে কলটা কেটে দেয়। কিন্তু লরেটা জানতো না যে সে কত বড় একটা বিপদে পা দিয়েছে। ক্রুফট ততক্ষণে লরেটার ফোনের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। বিপদ এখন লরেটার দিকেও ধেয়ে আসছে। পুলিশ হসপিটালে যায় ড্যারেনকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ড্যারেন কোনো পরিষ্কার উত্তর দেয় না। এদিকে ক্রুফট জর্জিকে নিতে পেট হসপিটালে যায়, কিন্তু তারা জর্জিকে দিতে অস্বীকৃতি জানায়। আসন্ন বিপদ বুঝতে পেরে লরেটা জর্জিকে নিয়ে অন্য কোথাও সেফ জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ড্যারেনও হসপিটালের স্টাফদের ভুল বুঝিয়ে বেরিয়ে আসে, আর ক্রুফট লরেটাকে ট্র্যাক করে তার পিছু নেয়। লরেটা, ক্রুফট আর ড্যারেন 3 জনের উদ্দেশ্যই এখন এক, লরেনের কাছে পৌঁছানো। ড্যারেন প্রথমে এসে ইয়ার কেবিনে পৌঁছায়। সেখানে মার্কাস আর মারিয়ের নিথর দেহ দেখে সে শিউরে ওঠে। জর্জি ইয়ার কেবিনের কাছাকাছি আসার সাথে সাথেই লরেটার গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। জর্জির পিছু করতে করতে লরেটাও কেবিনে এসে পৌঁছায়। বাসার মালিককে খুঁজতে গিয়ে জানালায় লরেটা উকি দিতে থাকলে ড্যারেন দেখে ফেলে। শুরু হয় ড্যারেন আর লরেটার মধ্যে ধস্তাধস্তি। এর মধ্যেই আবার ঘটনাস্থলে হাজির হয় ক্রুফট। কিছু বুঝে ওঠার আগেই ক্রুফট ড্যারেনের ওপর গুলি চালায়। লরেটা ভয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ক্রুফট লরেটাকে শাসিয়ে এবার লরেনের খোঁজ শুরু করে। এদিকে বয়লার রুমের ভেতর তখন এক বিভৎস অবস্থা। পাইপ ফেটে হু হু করে বরফ শীতল পানি ঢুকছে। পানি বাড়তে বাড়তে লরেনের থুতনি পর্যন্ত চলে এসেছে। সে হাতুড়ি দিয়ে বারবার দেওয়ালে আঘাত করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাঁচার শেষ চেষ্টায় সে একটা লম্বা পাইপ বেয়ে উপরে ওঠার চেষ্টা করলো, যাতে অন্তত দম নেওয়া যায়। ওই হাড় কাঁপানো ঠান্ডায় তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু পেটের সন্তানের কথা ভেবে সে হার মানেনি। ঠিক সেই মুহূর্তে ওই পানির তোড়ে দেওয়ালের একটা অংশ কিছুটা নরম হয়ে যায়। লরেন তার সর্বশক্তি দিয়ে হাতুড়ি দিয়ে শেষ চোট মারল, আর ম্যাজিকের মতো দেওয়ালটা ভেঙে গেল। আর লরেন দরজা সমেত গিয়ে পড়ল ক্রুফটের গায়ের ওপর। ক্রুফট বেচারা একেবারে ভেবাচাকা খেয়ে গেল। লরেনকে খুঁজতে গিয়ে বয়লার রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল সে। হঠাৎ এই কাণ্ড ঘটায় সে একটু ভড়কে গেল। লরেন যখন ক্রুফটকে দেখল, সাথে সাথে সে পালিয়ে গেল।
ক্রুফটও কিছুটা রিকভার করে লরেনের পিছন পিছন গেল। অন্ধকার ঘরে প্রতিটা কোণায় ক্রুফট লরেনকে খুঁজছিল। তখন লরেন পেছন থেকে এসে একটা ভারী বস্তু দিয়ে তার মাথার পেছনে আঘাত করে আর ক্রুফটের ফোন নিয়ে পুলিশকে কল করে। কিন্তু ক্রুফট ছিল বিশাল শক্তিশালী। সে লরেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার গলা টিপে ধরে। শুরু হয় ধস্তাধস্তি। ধস্তাধস্তির এক পর্যায়ে লরেন একটা বন্দুক সামনে পেল আর সে গুলি চালিয়ে বসে। গুলির শব্দ শুনে পুলিশ চলে আসে আর লরেনকে হ্যান্ডকাফ পরাতে গিয়ে চিনে ফেলে সে কে। এরপর পুলিশ লরেন আর লরেটাকে উদ্ধার করে। হসপিটালে নেওয়ার পর জানা যায় লরেন আর তার বাচ্চা দুজনেই একদম ঠিক আছে। লরেন যখন একটু সুস্থ হয় সে সিদ্ধান্ত নেয় যে সে আর ভয়ে পালিয়ে বেড়াবে না। এর প্রথম পদক্ষেপ হিসেবে সে নিজের প্রেগন্যান্সির কথা ইনস্টাগ্রামে পোস্ট করে। সে সব সত্যি সারা দুনিয়াকে জানিয়ে দেয়। পিটারের নোংরামি, হ্যাকিংয়ের ঘটনা আর ভয়ঙ্কর কেবিনের ট্র্যাজেডি। পিটারের ক্যারিয়ার আর সম্মান ধুলোয় মিশিয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে আর লরেন সে তার সব মিডিয়া ইমেজ আর স্ক্যান্ডাল পিছনে ফেলে তার প্রিয় কুকুর জর্জি আর অনাগত সন্তানকে নিয়ে এক নতুন জীবনের দিকে পা বাড়ায়। শেষ পর্যন্ত লরেন প্রমাণ করে দিল যে সে শুধু স্ক্রিনের হিরোইন নয়, বাস্তব জীবনে সে আসল সার্ভাইভার। ক্ষমতার লোভে মানুষ যে কতটা নিচে নামতে পারে আর সাহসের জোরে যে কতটা বাধা জয় করা যায়, এই গল্পটা তারই প্রমাণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এমন সব মাথা নষ্ট করা মুভির রিক্যাপ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবার আগে আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছেই আসে। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।